সুজি দিয়ে মিষ্টি বানানো এত সহজে আমি কিভাবে বাসায় দেখেন মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দোকানে গিয়ে খেতে হবে না। এভাবে যদি মিষ্টি বানান তাহলে আমার সাথে চলুন। আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। সবাই আমার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্লিজ এখানে সাবস্ক্রাইব করে দিয়ে একটু ধৈর্য সহকারে দেখেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কেটে কেটে না দেখে একটু ধৈর্য সহকারে দেখেন। বসিয়ে নিলাম। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আর আমি দুধটাকে একটু ভালোভাবে জাল করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখন আমি ওটাকে ভালোভাবে রান্না করে নেব। আমি ওটাকে আস্তে আস্তে সুন্দর করে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি যেহেতু সুজির মিষ্টি বানাবো এর জন্য কিন্তু আমি ওইটাকে ভালোভাবে ডোটাকে আমি ভালোভাবে একটু ব্যাটারটা করে নিচ্ছি। একটু শক্ত করে, বেশি শক্ত না, মিডিয়াম সাইজের করে নিচ্ছি। আমি আরও কিন্তু ওটাকে আরও শুকিয়ে নেব। আপনারা ভিডিওটা কেটে কেটে না দেখে একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন, টিপসগুলো ফলো করেন, তাহলে পারফেক্টভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ডোটা কিন্তু আমার ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি ওটাকে একটা বাটিতে নামিয়ে নেব। আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে শিরা করে নিচ্ছি। এই 2টা এলাচ। এখন আমি ভালোভাবে শিরাটাকে করে নেব। এখন এইদিকে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। হাতে একটু আমি ঘি মেখে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম শেপ করে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো মিষ্টি সব মিষ্টিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে একই শেপে বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো শেষ আমার মিষ্টি, দেখতে পাচ্ছেন সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমার ওইদিকে শিরাটা কিন্তু হয়ে গেল। এই পর্যায়ে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিব। এখানে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর আমি ওইদিকে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি যেন ভাপটা ওইদিকে না বেরিয়ে আসে। এখন আমি একটু সাইড দিয়ে কড়াইটাকে এভাবে একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ওটা ঢাকনাটা উঠিয়ে নেব না, তাহলে ভিতরের যে ভাপটা আছে সেটা বের হয়ে যাবে। এভাবে মিষ্টিগুলো প্রত্যেকটা মিষ্টির ভিতরে এভাবে শিরাগুলো ঢুকে যাবে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মিষ্টিগুলো কিরকম হলো। আমি ওটাকে ঠান্ডা করে রেখেছি, এই পাত্রে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা প্লেটে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো।
মিষ্টিগুলো কিন্তু আমার একবার পারফেক্ট ভাবে দোকানের মতন করে বানিয়ে নিয়েছি এবং আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কিরকম হয়। দেখতে পাচ্ছেন ভিতরটাও কিন্তু আমার এরকম সুন্দর হলো। এভাবে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে খাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।